হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ সকাল। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, তারপর আমি রান্নাঘরে ঢুকে আগে চাটা বানাচ্ছি। তো চাটা বসিয়ে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে। তো আমি সকাল সকাল পুজো করে নিয়েছি, এদিকে তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিলাম। তো এদিকে আমার চা হয়ে গেছে, এবার আমি সবাইকে চাটা দিয়ে দেব। সকালবেলা সবাই আমাদের বাড়িতে লিকার চা খায়, তো সেই মতো আমি এক একজন এক এক রকম চিনি খায় বলে, কেউ অল্প চিনি খায়, কেউ বেশি চিনি খায়, তাই আলাদা কাপে আলাদা চিনি দিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি। তো এরপর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা। তো রুটি আর আলু ভাজা দিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে খাই কিন্তু দুধ চা। তো পরে আমি আবার দুধ চা করেছিলাম, সেটাই নিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিতে যাচ্ছি। তো তারপর চলে এলাম, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি চলে এলাম রান্নাঘরে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করব। আজকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে মাছ এনেছি, রুই মাছ, ওটা আজকে ঝোল হবে, সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করব। তো আমার বাপের বাড়িতে যে এঁচোড় এনেছিলাম সেই এঁচোড়টা ছিল, তো সেই এঁচোড়টা আমি চিংড়ি মাছ দিয়ে করব বলে তো একটু বাজার থেকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম। তো চিংড়ি মাছ এনেছে, সেই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এদিকে আমার এঁচোড়টাও কাটা হয়ে গেছে। এঁচোড়টা খুব ভালো, একদম টাটকা বলে খুব সুন্দর, একদম মানে নরম, দেখেই মনে হচ্ছে ভালো হবে। তো ওটা করব। তারপর দেখি ফ্রিজ থেকে বের করে দেখি অনেকগুলো উচ্ছে পেকে গেছে। তো ভাবছি তাই উচ্ছেগুলো পেকে গেছে যখন, ওগুলো তো আর ভাতে দেওয়া যাবে না, তো ভাবলাম ওটাকে আমি ভাজা করে নেব। তো সেই মতো কেটে নিলাম। তারপর এদিকে জোগাড় করে নিয়েছি, এদিকে ঘুগনি করব বলে মটরটা সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও ভাজা হয়ে গেছে। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, ঝোল করব মাছের। আর এদিকে হবে চিংড়ি দিয়ে এঁচোড়। আর তারপর দেখি কাল রাতে আমি একটু মাংস করেছিলাম, মাংস একটু বেঁচে গিয়েছিল, তো মাংসের একটু আলু ঝোল আর একটু টুকরো টুকরো চিকেন ছিল। ভাবছি ওটা আমি ঘুগনি করব, ওই ঘুগনিতে একটু মিশিয়ে দেবো। এটা দিলে খেতে বেশ আলাদা টেস্ট হয়। তো এদিকে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি এখানে ওই ঘুগনিটা করব, ঘুগনির মশলাটা ওই জন্য কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি এঁচোড়টাকেও আমি ভাজতে শুরু করে দিয়েছি। ঘুগনিটা হয়ে যাওয়ার পরে আমি এঁচোড়টা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এই যে এদিকে ঘুগনিটা রেডি হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে এঁচোড়টা ভেজে নিচ্ছি আর একদিকে মাছ ভেজে ওটাকেও ঝোল করব বলে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমার মশলা কষিয়ে আমি এঁচোড়টা হয়ে গেছে, আর ঝোলটাও এক পাশে বসিয়ে দিয়েছি, ওটাও মশলা কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম। তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এঁচোড়ের সঙ্গে। এঁচোড়টা প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে। এবার ওটা গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। একটু শুকনো শুকনো মতনই করব, বেশি ঝোল রাখবো না। তো এখানেও আমার ঝোলটাও প্রায় হয়ে এসেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি কী কী রান্না হয়েছিল আজকে আমাদের এখানে। এই যে উচ্ছে ভাজা, এঁচোড় চিংড়ি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল করেছিলাম, আর এটা রাতের জন্য করেছিলাম ঘুগনি। তো সব রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খেতে টেতে দিয়ে আমি এবার চলে এসেছি ছাদে জামা কাপড় তুলবো বলে চলে এসেছি। আজকে অনেক কিছু কাচা হয়েছে, অনেক কিছু বলতে 3টে কম্বল কেচেছি। এবার তো গরম পড়ে গেছে, কম্বলগুলোর জন্য একটা একটা করে কেচে দিচ্ছি। এই যে এরকম ধাড়িতে মেলে দিয়েছি, নাহলে তো জলও শুকনো হবে না, আর ঠিক মতন মানে নালে দড়িতে দিলে তো ছিঁড়ে যাবে, সেই জন্য এইরকম করে ধাড়িতে এই যে দিয়ে দিয়েছি। তো সব শুকনোই হয়ে গেছে একদম।
তো এবার দেখো তোমাদেরকে দেখাই, সন্ধেবেলা কোনো দিন দেখাইনি সন্ধেবেলা কী করছে আমার ছেলে। তো ওর ছুটি ছিল, ও বসে বসে আঁকছে। তো ও আঁকতে খুব ভালো পারে। তো ওই ফোনে দেখে যেটা ওর মনের মতন হয় সেটাই ও নিয়ে বসে যায় আঁকতে। এখন সবে স্কুল শুরু হয়েছে, স্কুলে ক্লাস শুরু হয়েছে, তো সবে এখন সেরকম কিছু হচ্ছে না, তো সেই জন্য ও বসে গেছে আঁকতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আজকে চলি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে।